আমরা মরহুম পীর সাহেব হুজুর বলতে সবাই মাওলানা শাহ আবু জাফর সালেহ রাহিমাহুল্লাহকে বুঝতাম। আমি নিজে আলাপচারিতায় বেশিরভাগ সময় মরহুম পীর সাহেব হুজুরই বলতাম। এখন মামা ইন্তেকাল করলেন, তাকে মরহুম পীর সাহেব হুজুর বলে সম্বোধন করতেই মনে অনেক বাজছে। আমার মনে আছে আব্বা যখন ইন্তেকাল করলেন, পীর সাহেব মামা সারসিনা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। বাংলা তখন ঠিকঠাক লিখতে পারি, ফর্মে বাবার নাম লেখার জায়গায় শুধু নাম লিখলাম। অনেকে বললেন মরহুম লেখো, তিনি তো আর দুনিয়ায় নাই। কয়েকবার চেষ্টা করেও লিখতে পারলাম না। অনেক সত্য সত্য জেনেও প্রকাশ করতে খুব বাধো বাধো লাগে। আব্বার ইন্তেকালের পর মামা আমাদের দায়িত্ব নিলেন। আমার আব্বার দিকের আত্মীয় স্বজন কেউ খোঁজখবর তেমন নিলেন না। দুই একজন ফোন দিয়েছিলেন, দুই একবার, এই পর্যন্তই। আমি আর আমার বোনের ছোট্ট পরিবার নিয়ে আম্মার একরকম অথৈ সাগরে পড়ার কথা। আল্লাহর রহমতে সেটা হলো না। আব্বার কফিনের সামনে দাঁড়িয়ে নানু হঠাৎ মামার হাত ধরলেন। তার হাতে আমার আর আম্মার হাত রেখে বললেন, ওদেরকে তোমার দায়িত্বে দিলাম। আমার তখন এইসব ভালোভাবে বোঝার বয়স হয়নি, কিন্তু আমরা যে একটা গুরুতর অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি সেটা বুঝতে পেরেছিলাম। এরপর থেকে সারসিনায় থাকা শুরু করলাম। মামা যতক্ষণ দরবারে থাকতেন, ভালো কিছু রান্না হলে আমাকে পাশে বসিয়ে খেতেন। জুমার নামাজে পাশে দাঁড় করাতেন। বই পড়ার একটা নেশা ছিল, লাইব্রেরিতে তিনি বলে দিয়েছিলেন, আমি যখন যে বই চাই যেন নিয়ে যায়। তার গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের ছোটবেলা থেকে অসম্ভব শ্রদ্ধা আর ভয় পেতাম মনে মনে, কিন্তু তার স্নেহের পরশটা ঠিকই বুঝতে পারতাম। কয়েকদিন পরে আব্বার এক কলিগ আসলেন সারসিনায়। তখন ভরা আমের মৌসুম। তিনি অনেকগুলো আম নিয়ে এসেছেন। আব্বা দুনিয়াতে নাই। আমাদের অবস্থা ভেবে তিনি চিন্তিত ছিলেন। মামার সাথে দীর্ঘক্ষণ কথা বলে তিনি নিশ্চিন্ত মনে ফিরে গেলেন। কোনো কিছু মামার কাছে কোনো দিন মুখ ফুটে চেয়েছি বলে মনে পড়ে না। চাওয়ার আগেই তিনি দিতেন। একবার মুখ ফুটে চেয়েছিলেন,